নমস্কার বন্ধুরা। তো কথায় আছে অতি চালাকের গলায় দড়ি। এটাই সত্যি হয়েছে বাংলাদেশের সাথে, যেখানে বাংলাদেশ ভারতের সাথে বেইমানি করে চীনকে কয়েকশো কোটি টাকার ডিল দিতে গিয়েছিল। কিন্তু চীন এমনভাবে বাংলাদেশের পেছনে কষিয়ে একটা লাথি মেরেছে যে সুসুর করে এখন বাংলাদেশের সরকার ভারতের পায়ে লুটিয়ে পড়েছে। যার আওতায় এখন খবর আসছে এত ভারত বিরোধিতা করার পরেও সেই ভারতের সাথেই কয়েকশো নয় বরং কয়েক হাজার কোটি টাকার চুক্তি করতে বাধ্য হয়েছে বাংলাদেশের নতুন সরকার, যাতে শয়ে শয়ে ভারতীয় ট্রেন বাংলাদেশে ঢুকতে পারে। আর শুধু তাই নয়, ভারতকে শায়েস্তা করার চক্করে আজ আমাদের প্রতিবেশীদের এমনই করুণ অবস্থা হয়েছে যে ওদের তো 600 কোটি টাকার চুনা লাগিয়ে দিয়েছে চীন একাই। এমনকি এতে ওদের শিক্ষা হয়নি, ওরা এগেইন ইন্দোনেশিয়া, সাউথ কোরিয়া এই সমস্ত দেশের কাছে ছুটে যায় যাতে ভারতকে কাউন্টার করতে পারে। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, বাংলাদেশ যেখানেই গেছে তারাই বাংলাদেশকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। ফলে বলতে পারেন যে এক প্রকার বাধ্য হয়ে বাংলাদেশ এখন সেই ভারতের পায়ে লুটিয়ে পড়ে 1300 কোটি টাকার চুক্তি করে ফেলেছে, যা ভারতের জন্য বিরাট বড় সফলতা। কীভাবে? এর জন্য এই খবরটা দেখুন, যেখানে বাংলাদেশে এই মুহূর্তে প্রতি মাসে 600-র কাছাকাছি ট্রেন ক্যান্সেলই হয়ে যাচ্ছে। আর গোটা দেশ জুড়ে মারাত্মক ক্রাইসিস তৈরি হয়েছে, যাতে সাধারণ মানুষের কথা ভুলে যান। ওরা যে মাল বহন করবে রেলের মাধ্যমে তার জন্য পর্যন্ত ট্রেন পাওয়া যাচ্ছে না। এতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। আর বন্ধুরা, এটা নতুন না, গত 10 থেকে 15 বছর ধরে এই সমস্ত চলছিল, যার ফলে এই মারাত্মক সংকটের মুখে পড়তে ভারত এখানে ছুটে আসে বাংলাদেশকে বাঁচাতে। যার আওতায় হাসিনা আমলে ভারত বাংলাদেশকে কম করেও 30টার বেশি লোকোমোটিভ বা ট্রেন একদম ফ্রিতে ডোনেট করে দেয়, যাতে বাংলাদেশ এই ক্রাইসিসকে কিছুটা সামাল দিতে পারে আর ওদের ইকোনমিও ধসে না যায়। কেননা যে কোনো দেশের জন্য, স্পেশালি বাংলাদেশ যাদের ইকোনমি রপ্তানি ভিত্তিক, তাদের জন্য লজিস্টিক খুবই গুরুত্বপূর্ণ মাল বহনের জন্য। এটা ছাড়া তো ইকোনমি চলবেই না। কিন্তু অ্যাজ ইউজুয়াল ভারত যখনই ওদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে, ওরা তাকেই কেটে ফেলার চেষ্টা করে। যার আওতায় গত 15 থেকে 20 বছরে ভারতের 2 সরকার থেকে এই ফ্রি ট্রেন আর সাহায্য নেওয়ার পর বাংলাদেশ আবারও ভারতের সাথে বেইমানি করে। কেননা বাংলাদেশের এই ট্রেনের সংকট কাটাতে ওদের কয়েক হাজার লোকোমোটিভ আর কোচের দরকার ছিল। কিন্তু ওরা কি করে, এই চুক্তি ভারতের সাথে না করে চীনকে এখানে সিলেক্ট করে। অর্থাৎ ফ্রি নেব ভারত থেকে, কিন্তু টাকা দিয়ে কিনতে হলে আমরা যাব চীনের কাছে। ব্যাস, এখানেই বাংলাদেশ ফেঁসে যায়। 2013 সাল নাগাদ তৎকালীন বাংলাদেশের সরকার 650 কোটি টাকার বিনিময়ে চীনের সাথে একটা চুক্তি করেছিল, যার আওতায় চীন বাংলাদেশকে 20টার মতন একেবারে অত্যাধুনিক লোকোমোটিভ রপ্তানি করে। এখানে চীনের বক্তব্য ছিল ওদের ট্রেন ভারতের তুলনায় এতটাই অ্যাডভান্স যে আগামী 25 থেকে 30 বছর অর্থাৎ 2045 সালের পরেও এগুলো বাংলাদেশে চলতে সক্ষম। কিন্তু আমরা সবাই জানি চাইনিজ মালের কী কোয়ালিটি, যার দরুন বাংলাদেশকে এই ট্রেন ডেলিভারি দিতে না দিতে এগুলোতে মারাত্মক সমস্যা তৈরি হয় এবং কেবলমাত্র ডেলিভারি দেওয়ার 2 থেকে 3 বছরের মধ্যে এই সমস্ত ইঞ্জিনের সমস্যা হয়, কন্ট্রোল সিস্টেম বিগড়ে যায়। এমনকি চায়না নিজে পর্যন্ত এগুলোকে ঠিক করতে পারেনি, আর না এর জন্য প্রপার মেনটেনেন্স আর স্পেয়ার পার্টসের সাপ্লাই করেছিল। ব্যাস, দেখতে দেখতে যে ট্রেনগুলো 30 বছর চলার কথা ছিল, সেখানে মাত্র 7 বছরের মধ্যে 20টা ট্রেনের মধ্যে প্রায় 17টায় অকেজ হয়ে পড়ে। এবং এখন বাংলাদেশের সরকার বাধ্য হয়ে এই 600 কোটির চাইনিজ ট্রেনকে স্ক্র্যাপ বা ভাঙড়ি হিসেবে বিক্রি করে দিচ্ছে। কিন্তু এতে ওদের শিক্ষা হয়নি। ওরা ভারত বিরোধিতায় এতটাই মগ্ন ছিল আর চীন প্রেমে ব্যস্ত যে এরপরেও ভারতকে সাইডলাইন করে চীনের সাথে প্রায় $1.5 বিলিয়ন একটা চুক্তি করার চেষ্টা করে নিজেদের রেলওয়েকে আপগ্রেড করার জন্য। কিন্তু জানা কথা, চীন এমন একটা দেশ যারা পারলে তো মানুষের কিডনি পর্যন্ত বেচে দেবে। তো তাই হয়, প্রায় 9 বছর ধরে এই প্রজেক্টকে ঝুলিয়ে রেখে এবং কয়েকশো কোটি টাকার চুনা লাগিয়ে এখন এগুলো বাতিল হয়ে গেছে। এমনকি চীন বাংলাদেশকে কথা দিয়েছিল যে 200টা অতিরিক্ত রেল কোচ কেনার জন্য ওরাই ফান্ডিং দেবে, সেটা পর্যন্ত মাঝপথে বন্ধ করে দেয় এবং বাংলাদেশ থেকে নিজেদের ডিল করিয়ে নিয়ে চীন কেটে পড়ে। ব্যাস, চীনের কাছে লাথি খেয়ে বাংলাদেশের হোশ ফেরে যে ওরা তো আমাদের বোকা বানিয়ে দিয়েছে, এখন কি করা যায়। তো মূল অপশান ছিল ভারত। কিন্তু যেমনটা আমি ভিডিওর শুরুতেই বললাম, বাংলাদেশিদের ভারত বিরোধিতা এতটাই মারাত্মক রূপ নিয়েছিল যে চীন থেকে লাথি খেয়েও ওরা ভারতকে কোনো ডিল দিতে রাজি হয়নি। ওরা যায় কোথায়? ইন্দোনেশিয়ার, সাউথ কোরিয়ার কাছে। কারণ বাংলাদেশ সরকারের দাবি অনুযায়ী ইন্দোনেশিয়ার সাউথ কোরিয়া
ভারতের চেয়ে বেটার কোয়ালিটি দেবে এবং ওরা নাকি স্পেশাল অফারও দিয়েছিল। ভালো কথা। এর আওতায় বাংলাদেশ 2016 সাল নাগাদ চীনের পর ইন্দোনেশিয়ার সাথেও চুক্তি করে 150টা কোচের জন্য, যা পরবর্তীতে বাংলাদেশের সার্ভিসে আসে। কিন্তু এখানেও গল্পের টুইস্ট আসে যখন কিছুদিন ব্যবহারের পরে ওরা বুঝতে পারে যে এগুলো মেনটেনেন্স করা মারাত্মক খরচ সাপেক্ষ এবং ইন্দোনেশিয়াতেও প্রপারলি ওদেরকে সাপোর্টও দিচ্ছে না। ফলে কোচের অ্যাকচুয়াল দামের তুলনায় এর মেনটেনেন্সে বেশি টাকা চলে যাচ্ছে। ফলে মেনটেনেন্স আর স্পেয়ার পার্টসের সমস্যার কারণে এগুলোও চাইনিজ কোচের মতন অকেজো হতে শুরু করে। এমনকি পরিস্থিতি আজ এমন জায়গায় এসে ঠেকেছে, খবর দেখেন, গত মাসে বাংলাদেশের মিডিয়া রিপোর্ট করেছে যে ওদের সৈয়দপুরে কম করেও 200-র কাছাকাছি রেল কোচ অকেজো হয়ে পড়ে আছে, যার মধ্যে বেশিরভাগই কিন্তু চাইনিজ আর বাকি ইন্দোনেশিয়া। কিন্তু এই দুই দেশের কেউই বাংলাদেশকে সাহায্যই করছে না এগুলো পুনরায় চালু করতে। আর শুধু তাই নয়, কয়েক মাস আগে এই বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সরকার গত 15 বছরে চায়না আর বাকি দেশগুলোর সাথে মিলে প্রায় 1 লাখ কোটি টাকা খরচ করেছে গোটা রেলওয়ে আপগ্রেডে। কিন্তু তাও যেখানে 368টা যাত্রীবাহী ট্রেন থাকার কথা সেখানে মাত্র 276টা ট্রেন রয়েছে, আর 92টা ট্রেন এখন তো অকেজো হয়ে পড়ে রয়েছে। যার দরুন এই মুহূর্তে ভারতে দান করা 30টা ভারতীয় লোকোমোটিভ এখনও কোনো রকমে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে। আর বন্ধুরা, এটা আজ থেকে 2 বছর আগে হাসিনা সরকার অলরেডি বুঝে গিয়েছিল, যার দরুন ওরা ভারতের কাছে ছুটে আসে সেই সময় অতিরিক্ত সাহায্যের জন্য, এবং এটাও বলে যে ওরা ভারত থেকে 200টা কোচ কিনতে রাজি। কেননা এর আগে যখন চাইনিজ আর ইন্দোনেশিয়ান কোচের জন্য সমস্যা তৈরি হয়েছিল তখন টেম্পোরারি বেসিসে বাংলাদেশ ভারত থেকে এমার্জেন্সি বেসিসে 120টা কোচ কিনেছিল, যেটা খুবই কম দামে ওরা পেয়েছিল। কিন্তু এগুলো আজও এত সুন্দর পরিষেবা দিচ্ছে, অথচ চাইনিজ আর ইন্দোনেশিয়ান কোচের অবস্থা খারাপ। কিন্তু এখানেও গল্পে একটা টুইস্ট আসে। টুইস্ট হলো, এখানে বাংলাদেশের সরকার ভারতের সাথে অতিরিক্ত ডিল করার প্ল্যান করতে হাসিনা সরকার ভেঙে যায় আর ইউনিস চাচা ক্ষমতায় আসে। তো এরপর ইউনিসের এই ভারত বিরোধিতা পলিসির চক্করে এই পুরো ডিল থেমে যায়, এবং এর ফলে এখন বাংলাদেশের রেলওয়ে বলতে পারেন যে পুরোপুরি ভেন্টিলেশনে চলে গেছে। যার দরুন পরিস্থিতি বেগতিক দেখিয়ে ফাইনাল তারেক রহমান ক্ষমতায় আসার মাসখানেকের মধ্যে এখন বাংলাদেশের সরকার আবার ভারতের কাছে ছুটে এসেছে আর করুণ আবেদন করে যাতে এমার্জেন্সিতে 200টার মতন কোচ আমরা বাংলাদেশে রপ্তানি করি। কিন্তু ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে কোনো ক্ষয়রাতি হবে না, টাকা দাও, মাল নাও, নাহলে চিন্তা আছে ওদিকে যাও। কিন্তু বাংলাদেশের এই নতুন সরকারের জন্য মুশকিল হচ্ছে, বাংলাদেশের টাকা শেষ। ইউনিস বাংলাদেশি ইকোনমির যা ব্যান্ড বাজিয়েছে তা তো কল্পনার বাইরে। ফলে এক প্রকার বাধ্য হয়ে এখন বাংলাদেশের সরকার ইউরোপিয়ান ব্যাংক থেকে লোন নিয়ে প্রায় 1300 কোটি টাকার চুক্তি করেছে ভারতের সাথে। এটা তার রিপোর্ট, যার আওতায় ভারত 104টে এসি আর 96টা নন এসি কোচ রপ্তানি করবে আগামী 36 মাসের মধ্যে বাংলাদেশ। আর এখানে ভারতীয় কোচের বিশেষত্ব হল এগুলো কিন্তু বাংলাদেশের আবহাওয়া আর পুরনো রেল ট্র্যাকের জন্য অপটিমাইজ, তাই এতে সমস্যা হবে না এবং ভারত থেকে খুব সহজে স্পেয়ার পার্টসও পাওয়া যাবে সস্তায় আর কম দাম। কিন্তু এতেও বাংলাদেশের সমস্যা কিন্তু মিটবে না। এগুলো তো সবে কোচ, এগুলো ছাড়াও এখনও বাংলাদেশের কয়েক হাজার কোচ চায়, যা চাইনিজ আর ইন্দোনেশিয়ার কোচকে রিপ্লেস করার সাথে নতুন করে যুক্ত করবে। এছাড়া ওদের মূল যে সমস্যা সেটা হলো লোকোমোটিভ, সেটাও তো চায়। ভারত থেকে দানে পাওয়া 30টা লোকোমোটিভ দিয়ে কোনো রকমে চলছে, কিন্তু তা দিয়ে বেশি দিন চালানো যাবে না। তো দেখার বিষয় হলো এই লোকোমোটিভের জন্য এখন বাংলাদেশ ভারতের সাথে ডিল করে কিনা, কারণ ইতিমধ্যেই চীন নিজের অকাত দেখিয়ে দিয়েছে। ফলে মানা হচ্ছে আগামী কিছু সময়ে ভারত বাংলাদেশ থেকে আরও কয়েক হাজার কোটি টাকার লোকোমোটিভেরও অর্ডার পেতে চলেছে এই 200টা কোচের পর। তবে মাথায় রাখবেন, এটা সবে শুরু। চীন ইতিমধ্যে নিজের দর তো বুঝিয়ে দিয়েছে, তাই কয়েক হাজার নতুন কোচ আর ইঞ্জিনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে করা নাড়তেই হবে, এটা বাধ্যতামূলক। আর ভারতে এবারে নিজের ফায়দা বুঝে নিয়েছে। ধীরে ধীরে বাংলাদেশকে টেকনিক্যাল ভারতের ওপর এতটাই ডিপেন্ডেন্ট করে তোলা হচ্ছে যে ভবিষ্যতে অন্য কোথাও যাওয়ার রাস্তায় থাকছেন। তো আশা করি এখন বুঝতে পারছেন যে ভারত কেন এই নতুন সরকারকে অয়েল দিয়ে সাহায্য করছে বিপদে, কারণ ধীরে ধীরে এই সমস্ত ডিল এখন ভারতের কাছেই আসবে, এছাড়া ওদের কাছে আর কোনো অপশানই নেই। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।